কেউ কষ্ট দিলে আপনি দ্রুত 5টি কাজ করুন, আপনার অন্তরের কষ্টগুলো কমে যাবে, লাঘব হবে। আসলে পৃথিবীতে যারা ভালো মানুষ, আঘাতপ্রাপ্ত সবচেয়ে বেশি তারাই হন। লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, বঞ্চিত তারাই হন যারা সৎ প্রকৃতির, যারা ভালো হৃদয়ের মানুষ, হৃদয়বান, মানবতাবোধ যাদের হৃদয় আছে, যারা দেশকে ভালোবাসে, যারা পরিবারকে ভালোবাসে, যারা নিজের চাইতে অন্যের উপকার করতে বেশি পছন্দ করে, যারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থের দিকে বেশি নজর রাখে। আপনারা দেখবেন এই মানুষগুলি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত, সবচেয়ে বেশি কষ্টপ্রাপ্ত, সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত তারাই হয়েছে। আর যারা দেশকে জলাঞ্জলি দিয়ে, দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থের দিকে তাকিয়েছে, পারিবারিক স্বার্থের দিকে না তাকিয়ে নিজের স্বার্থের দিকে তাকিয়েছে এবং অন্যের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সবসময় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নিজের স্বার্থকে সে প্রায়োরিটি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, দেখবেন এই মানুষগুলো স্বার্থপর হওয়ার কারণে তারা আঘাতপ্রাপ্ত হয় না, বরং তারা আঘাত দেয়। তো আপনি যখন একজন ভালো মানুষ, সচ্চরিত্রবান, আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তো এই কষ্ট পেলে আপনি হতাশায় ভুগবেন না, ডিপ্রেশনে ভুগবেন না, এবং কষ্ট পাওয়ার সাথে সাথে আপনি তার রিয়াকশন, আপনি প্রতিবাদ মুখর হয়ে আপনি সেই কষ্টের প্রতিক্রিয়া সাথে সাথে দেখিয়ে আপনিও তেমন প্রতিশোধ পরায়ণ হবেন, এটা হওয়া যাবে না। তো আমি আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করতে চাই। এভাবে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, হৃদয়টা আপনার ভেঙে তছনছ করে দিয়েছে, আপনি তখন কি করবেন? আপনি জানেন আপনি নিজে স্বচ্ছ, আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, আপনি যে সৎ, আপনি যে একজন ভালো, আপনি যে অন্যায় করেন নাই, আপনি নিজেকে স্বচ্ছ রেখেছেন, এই স্বচ্ছর উপরে আপনি অটল, অনড়, সুদৃঢ় থাকেন। আপনি নিজেকে স্বচ্ছতার ভিতরে রেখে দেন। কাঁটা দিয়ে কাঁটা তুলবেন, আপনার ইট মেরেছে পাটকেল মারবেন, এই ধরনের প্রতিশোধ পরায়ণ না হয়ে আপনি নিজেকে স্বচ্ছই রেখে দেন। 2 নম্বরে, আপনি আঘাতপ্রাপ্ত হওয়ার আগে, কষ্ট পাওয়ার আগে কারো দ্বারা, আপনি সে সমস্ত মানুষকে বন্ধু বানাবেন এবং তাদের সাথে ওঠা বসা করেন যারা বিশ্বস্ত। কাউকে আপনি যখন বন্ধু বানাবেন, হৃদয়ে জায়গা দেবেন, তাকে একটু পরীক্ষা করে দেখুন না, একটু পরীক্ষা করবেন, একটু জাস্টিফাই করে দেখেন যে আসলে তার এই আচরণগুলোকে মেকি, এই কথাগুলো সে যে বলে হৃদয় থেকে বলে না আর্টিফিশিয়াল। অর্থাৎ আপনি একটু যাচাই করুন, কাউকে বিশ্বাস করার আগে যাচাই করুন, যাচাই করে দেখুন। 3 নম্বরে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে নিজের স্বকীয়তা রক্ষা করা। নিজে যে সৎ, এই সৎটা আপনার নিজস্ব একটা বৈশিষ্ট্য। আপনি যে একজন চরিত্রবান, আপনি যে সৎ মানুষ, এটা আপনার অনেক বড় পাওয়া, এটা আপনার অনেক বড় গৌরবের বিষয় যে আপনি ওই মানুষগুলোর মতো হননি। আপনি সৎ আছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে কেউ ধোঁকা দিয়েছে, আপনাকে আঘাত করে কেউ চলে গেছে, যাক না, আপনি তার জন্য নিজের জীবনটাকে শেষ করবেন কেন? ধৈর্যের পরিচয় দেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে তো আল্লাহ আছেন। আপনি 5 নম্বরে যে কাজটি করবেন, সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, যে অন্যায় করে